সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি এক্সট্রা কোনো কিছু চায় না যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম। টাইগার অধিনায়ক নাজমুল শান্তর আইডল সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডারকে অনুসরণ করেই তার ক্রিকেটার হয়ে ওঠা। অধিনায়ক হিসেবে এবার শান্তর প্রথম বিশ্বকাপ, আর সাকিব খেলতে যাবেন তার ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা। একই কথা দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের জন্য। দুই সিনিয়রকে তাদের সম্ভাব্য শেষ বিশ্বকাপে দারুণ কিছু মুহূর্ত এনে দেওয়ার প্রত্যয় অধিনায়ক নাজমুল শান্তর কণ্ঠে। না, প্রথমত এটা তো আসলে জানি না, এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা ধারণা, বাট আমি এ বিষয়ে কিছুই জানি না। বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন তাদেরকে একটা ভালো মেমোরিজ দেওয়া, যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম। অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকেই। পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি এক্সট্রা কোনো কিছু চায় না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো। 2 বছর আগে 2022 টি-20 বিশ্বকাপ দলে জায়গায় হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের, অথচ এবার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলতে যাবেন বিশ্বকাপে। বাংলাদেশ ক্রিকেটের সেরা কামব্যাকের গল্প বোধ হয় রিয়াদেরই। অবশ্যই আমরা সবাই জানি মানে রিয়াদ ভাই যেভাবে কামব্যাক করলো এবং সব থেকে বড় কথা যে উনি যেভাবে এখন খেলছে, ওনার যে রোলটা আছে উনি আমার মনে হয় যে যেভাবে পালন করছে এটা টিম অনেক দূরে এগিয়ে যাচ্ছে। উনি যে রোলে ব্যাটিং করে লাস্ট 5-6 নম্বরে ব্যাটিং করছে, ফিনিশিং রোল প্লে করছে, অবশ্যই এটা আমাদের টিমের জন্য বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো একটা স্কোর দাঁড় করাবো এবং ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা, যে কিভাবে এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা যায়। সো অবশ্যই ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা। টি-20 বিশ্বকাপে টাইগারদের অতীত রেকর্ড খুব একটা সমৃদ্ধ না। প্রতিবারই যখন এই বিশ্বকাপ আসে টাইগারদের বিশ্বকাপ স্বপ্ন নিয়ে ওঠে নানা কথা। অধিনায়ক নাজমুল শান্ত জানালেন তারা ছোট ছোট পরিকল্পনায় এগিয়ে যেতে চান, সেখান থেকেই ভালো কিছুর প্রত্যাশা। না, আমার মনে হয় যে আমি যে কথাটা বলেছিলাম তারপরেও কিন্তু বাংলাদেশের সবাই প্রত্যাশা করবেই, যেটা খুবই স্বাভাবিক এবং আমি নিজেও প্রত্যাশা করি, আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যাশা করে যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলবো। বাট আমার মনে হয় যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগাই যে গ্রুপ স্টেজটা আমরা কীভাবে পার করব, তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয়। আমরা যেই গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না। সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো। কারণ টি-20তে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই। তো পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।